ভিডিও দেখার পরে যদি লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, ফলো করো এবং সাবস্ক্রাইব করে রাখো, তাহলে ভাবি যে আমার পড়া তোমাদের ভালো লাগে এবং আমার পড়া তোমরা বুঝতে পারো এবং ভিডিও করার উৎসাহ পাই, আরো ভিডিও করার অনুপ্রেরণা পাই। আর যদি এগুলা না করো তাহলে ভাবি যে আমার পড়া তোমরা বুঝতে পারো না বা আমি পড়াইটা তোমরা চাও না। ভিডিও করার অনুপ্রেরণা হারাই ফেলে। তাই ভিডিও দেখা কমেন্ট করো, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, ফলো করে পাশেই থাকো, সাবস্ক্রাইব করো, পাশে থাকো। তাহলে বুঝতে পারবো যে আমার পড়া তোমরা বুঝো এবং আমি পড়া এটা তোমরা চাও। তাহলে আরো বেশি বেশি ভিডিও করার অনুপ্রেরণা পাই। তো যাই হোক, ভিডিও শুরু করি। আজকের ভিডিও হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীদের ইংরেজি দ্বিতীয় পত্র ট্যাগ কোয়েশ্চেনের বরিশাল বোর্ড 2025। তাইলে বরিশাল বোর্ড 2025 আমাদের যে ট্যাগ কোয়েশ্চেনটা আসছিল এটা আজকে আমরা সমাধান করব। দেখো আমাদের এ নাম্বার হচ্ছে মানি ইজ এ মাস্ট ফর আওয়ার লাইফ। তাইলে আমি আগেই বলি ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে প্রথমত আমরা অক্সিলারি ভার্ব লিখবো। তারপর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক করে আমরা নট লিখবো। আর সেন্টেন্সটা নেগেটিভ না বোধক করে নট লিখবো না। তারপর সাবজেক্টের প্রনাউন লিখবো। তাহলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখন আমাদের মানি মানে টাকা, ইজ মানে হয়, এ মানে একটি, মাস্ট মানে অবশ্যই, ফর মানে জন্য, আওয়ার মানে আমাদের, লাইফ মানে হচ্ছে জীবন। তাহলে মানি ইজ এ মাস্ট ফর আওয়ার লাইফ মানে টাকা আমাদের জীবনের জন্য অবশ্যই প্রয়োজন বা অবশ্যই লাগবে এরকম। তাহলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে? অক্সিলারি ভার্ব লিখতে হবে। এখানে দেখো আস অক্সিলারি ভার্ব হচ্ছে আমাদের ইজ। এই যে আমাদের ইজ লেখো। তারপরে কি বলছিলাম? আমি কিন্তু প্রথমেই বলছি অক্সিলারি ভার্ব। তারপর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে মানে হ্যাঁ বোধক করে নট আসবে। নেগেটিভ সেন্টেন্স না বোধক করে নট আসবে না। আমাদের কিন্তু সেন্টেন্সটা এটা অ্যাফার্মেটিভ, তাহলে অবশ্যই আমাদের নট লিখতে হবে। নট লিখতে হবে এন্ড অ্যাপোস্ট্রফি কমা উপরে পরে হচ্ছে আমাদের এই যে টি, এটা হচ্ছে আমাদের ইজেন্ট। তারপরে আমাদের সাবজেক্ট হচ্ছে এখানে মানি মানে টাকা, তাহলে এটার সাবজেক্টের প্রোনাউন হবে আমাদের ইট। তাইলে আমাদের এ নাম্বার উত্তর হচ্ছে ইজেন্ট ইট। এখন যদি আমরা বি নাম্বারটার দিকে তাকাই, দেখো ওয়ান ক্যান ডু অলমোস্ট নাথিং উইদাউট ইট। তাহলে ওয়ান মানে বলতেছে একজন, ক্যান মানে পারে, ডু মানে করা, অলমোস্ট মানে হচ্ছে প্রায়, নাথিং মানে কিছুই না, উইদাউট মানে মানে ছাড়া বা ব্যতীত, ইট মানে হচ্ছে এটা। তাহলে বলতেছে ওয়ান ক্যান ডু অলমোস্ট নাথিং উইদাউট ইট মানে একজন এটা ছাড়া, এই যে একজন এটা ছাড়া কোনো কিছুই করতে পারে না প্রায়। এটা ছাড়া কোনটা ছাড়া? মানে টাকা ছাড়া, মানে একজন টাকা ছাড়া প্রায় কোনো কিছুই করতে পারে না। এটা হচ্ছে বাংলা অর্থ। এখন যদি আমরা ট্যাগ কোয়েশ্চেন করতে যাই, তাহলে আমাদের দেখো এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে ক্যান। তাহলে এখানে আমাদের অক্সিলারি ভার্ব ক্যান দেওয়া আছে। তাহলে প্রথমত অক্সিলারি ভার্ব লেখো ক্যান। তারপরে দেখো এখানে কিন্তু সেন্টেন্সটা ওয়ান ক্যান ডু অলমোস্ট নাথিং। এই নাথিং দেখে আমরা বুঝতে পারলাম সেন্টেন্সটা কি নেগেটিভ। তাহলে আমরা যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ মানে হাবুদক হলে নট লিখতে হইব, আর নেগেটিভ হলে নট লিখতে হইব না। তাহলে যেহেতু এখানে নাথিং আছে, এই নাথিং দেখে আমরা বুঝলাম সেন্টেন্সটা নেগেটিভ, তাহলে আমাদের নট লিখতে হইব না। তারপরে আমাদের এসে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমাদের এখানে ওয়ান দেওয়া আছে, তাহলে ওয়ানের সাবজেক্ট তুমি এখানে দে লিখতে পারো, ঠিক আছে? ওয়ানের সাবজেক্ট তুমি দে লিখতে পারো, আবার ওয়ানের সাবজেক্ট তুমি ওয়ানও লিখতে পারো, সমস্যা নাই। ওয়ান এটার প্রনাউন তুমি দেও লিখতে পারো, ওয়ানও লিখতে পারো, আমি দে লিখলাম। তাহলে আমাদের ওয়ান ক্যান ডু অলমোস্ট নাথিং উইদাউট ইট। তাহলে এটা আমাদের প্রথমত অক্সিলারি ভার্ব দেওয়া ছিল ক্যান, আমরা ক্যান লিখলাম। তারপরে এই নাথিং দেখে আমরা বুঝছি সেন্টেন্সটা নেগেটিভ মানে না বোধক, এজন্য নট আর আসে নাই। অ্যাফার্মেটিভ হা বোধক হলে নট আসতো, যেহেতু নেগেটিভ, তার নেগেটিভ না বোধক হলে নট আসে না। তারপরে আমাদের সাবজেক্ট হচ্ছে ওয়ান, তাহলে ওয়ানের পরিবর্তে আমরা ওয়ানও লিখতে পারি, দেও লিখতে পারি, আমরা দে লিখে দিলাম। তাহলে আমাদের বি নাম্বার উত্তর হচ্ছে ক্যান দে। এখন যদি আমরা সি নাম্বারটা সমাধান করি, দেখো বাট মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। দেখো বলতেছে বাট মানে কিন্তু, মানি মানে টাকা, ক্যান মানে পারে, হার্ডলি মানে খুব কদাচিৎ, ব্রিং মানে হচ্ছে আনা, হ্যাপিনেস মানে হচ্ছে সুখ। তাহলে বলতেছে বাট মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস মানে কিন্তু টাকা খুব কদাচিৎই সুখ আনতে পারে, মানে খুব কম সুখ আনতে পারে, মানে টাকা সুখ আনতে পারে না বেশি, এটাই বলতেছে। যদি টাকায় সুখ আনতে পারতো তাহলে বড়লোক যারা আছে, কোটি কোটি টাকার মালিক, এরা কেন মানে ঘুমাতে গেলে বড়ি খেয়ে ঘুমাতে হয়, মানে ঘুম আসে না দুশ্চিন্তায়, মনের মধ্যে যন্ত্রণা, এই বড়ি খেয়ে মানে ঘুমের বড়ি খেয়ে ঘুমাতে হয় কেন? যে টাকাই মানে সুখ দিত, তাহলে এই যন্ত্রণা ঘুমাতে পারে না কেন? এই বড়ি ঘুমের বড়ি খেয়ে কেন ঘুমাতে হয়? আর যারা গরিব তারা তো শান্তিতে ঘুমাইতেছে। তাহলে এটাই বলা হচ্ছে যে আমাদের বাট মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস কিন্তু টাকায় সুখ আনতে পারে না। এটা আমরা আমাদের বড়লোক যারা আছে আশেপাশে এদেরকে দেখেই বুঝি যে এরা ঘুমাতে গেলে ঘুমের বড়ি খেয়ে ঘুমাতে হয়, এত যন্ত্রণা মনের ভিতরে, আর আমরা গরিবরা ভালো আছি। তাহলে বাট মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস কিন্তু টাকাই খুব কদাচিৎ সুখ আনতে পারে, মানে খুব কম সুখ আনতে পারে। তাহলে এটা যদি আমরা ট্যাগ কোয়েশ্চেন করতে যাই, তাহলে আমাদের এখানে প্রথমত অক্সিলারি ভার্ব দেওয়া আছে আমাদের ক্যান, তাহলে এখানে ক্যান লেখো।
তারপরে হচ্ছে আমাদের সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে আমাদের নট আসবে, নেগেটিভ হলে নট আসবে না। দেখো এখানে আমাদের একটা শব্দ আছে হার্ডলি। আমরা জানি ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে কিছু শব্দ আছে হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, ফিউ, লিটল, সেলডম। এই শব্দগুলো থাকলে সেন্টেন্সটা নেগেটিভ অর্থ হবে, মানে নেগেটিভ হয়ে যায়, নাবোধক হয়ে যায়। তো নাবোধক হলে আমরা নট লিখবো না। তারপরে আমাদের সাবজেক্টের প্রনাউন, সাবজেক্ট হচ্ছে আমাদের কি মানি, মানি মানে টাকা, তাহলে এটার প্রনাউন কি হবে আমাদের ইট। তাইলে আমাদের এটা হচ্ছে কি ক্যান ইট। ঠিক আছে, তাহলে আমাদের সি নাম্বারটা উত্তর কি ক্যান ইট। তারপরে আমরা যদি এখন ডি নাম্বারটা সমাধান করি, দেখো হোয়াট ডু ইউ নিড মোস্ট টু বি হ্যাপি ইজ কন্টেন্টমেন্ট। এখন দেখো ডি নাম্বারটা কিন্তু আমাদের একটা বিষয় বুঝো, এখানে কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ। এখন আমরা জানি অক্সিলারি ভার্বের আগে যা থাকে পুরোটাই সাবজেক্ট, তাহলে কিন্তু আমাদের এই পুরোটা সাবজেক্ট। দেখো এই যে পুরাটা, এই পুরাটা কিন্তু আমাদের সাবজেক্ট, যে হোয়াট ডু ইউ নিড মোস্ট টু বি হ্যাপি, এতটুকু পুরাটা আমাদের সাবজেক্ট, পরে আমাদের অক্সিলারি ভার্ব, পরে আমাদের কন্টেন্টমেন্ট, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। ঠিক আছে, অক্সিলারি ভার্বের আগে, অক্সিলারি ভার্বের আগে যা থাকে পুরোটাই কিন্তু আমাদের সাবজেক্ট, আর পুরোটা আমাদের অবজেক্ট। তাইলে বলতেছে হোয়াট ডু ইউ নিড, হোয়াট মানে কি, ডু মানে করা, ইউ মানে তুমি, নিড মানে প্রয়োজন, মোস্ট মানে সবচেয়ে বেশি, অধিকাংশ, টু মানে তো এটা প্রিপোজিশন, বি মানে হওয়া, হ্যাপি মানে সুখী। বলতেছে হোয়াট ডু ইউ নিড আর মোস্ট টু বি হ্যাপি, মানে তুমি সুখী হতে গেলে তোমার যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, ইজ মানে হয় কন্টেন্টমেন্ট। এই কন্টেন্টমেন্ট মানে হচ্ছে আত্মতৃপ্তি, তৃপ্তি, সন্তুষ্টি, মনের ভিতরে যে সন্তুষ্টিটা, এটা এটা হচ্ছে তোমার কন্টেন্টমেন্ট। সন্তুষ্টি কি, যেমন আমাদের মানুষের স্বভাব কি, আমরা যত পাই তথা আরো চাই, আমরা সন্তুষ্ট হই না। এই কন্টেন্টমেন্ট মানে হচ্ছে তৃপ্তি, সন্তুষ্টি, আত্মতৃপ্তি, এটা মনের ভিতরের মধ্যে আছে। বা এটা আমরা আমাদের নবীজির একটা কথা আমরা জানি, যে শেষ জামানার মধ্যে এমন হবে যে মানুষ মানুষ যখন ওই যে একটা ফুরাত নদী শুকায় যে স্বর্ণ বেরোবো, স্বর্ণের পাহাড় বেরোইবো, তখন মানুষ কি করবো, এক একজনকে যদি এক একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, তখন ওই মানুষ একটা স্বর্ণের পাহাড় পাইয়া আরেকটা স্বর্ণের পাহাড় চাইবো। যদি আরেকটা স্বর্ণের পাহাড় দেওয়া হয় তাহলে আরেকটা স্বর্ণের পাহাড় চাইবো। তাইলে আমরা যদি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখি, আমাদেরকে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, পাহাড় কত বড়, এত বিশাল পাহাড়, স্বর্ণের পাহাড়, এটা যদি আমরা একটু একটু কেটে কেটে ভেঙে ভেঙে, মানে এই স্বর্ণের পাহাড়, বিশাল স্বর্ণের পাহাড় একটা আমরা পাইয়া, এটা যদি আমরা একটু একটু ভেঙে ভেঙে বিক্রি করি, আমরা কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাবো। তাহলে এই যে একটা স্বর্ণের পাহাড় যদি আমরা পাই, এইটাই কিন্তু আমাদের 14 গোষ্ঠী খাওয়া শেষ করতে পারবো না, কারণ এটা পাহাড় শেষই হইব না। তারপরও আমরা একটা স্বর্ণের পাহাড় পাওয়ার পরে আমরা বলবো আরেকটা স্বর্ণের পাহাড় যদি পাইতাম, যদি আরেকটা পাই, দুইটা পাই, তারপরে আমরা ভাববো যে আরো দুইটা স্বর্ণের পাহাড় পাইতাম। এটা হচ্ছে আমাদের মানুষের কি, চাই চাই আরো চাই। তা আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে আমাদের মানুষের যে চাই চাই, এটা দুনিয়ার মধ্যে বন্ধ হবে না। এই চাই চাই বন্ধটা হবে মানুষকে যখন মানুষ মারা যাইবো, কবর দেওয়া হবে, যখন মানুষের জিহ্বার মধ্যে মাটি পড়বো, তখন মানুষের এই চাই চাই বন্ধ হইব, দুনিয়ার মধ্যে বন্ধ হবে না। নাহলে একটা স্বর্ণের পাহাড় দিতে আমার হয়ে যাইতো, আমার আমার সারা জীবন, আমার 14 বর্ষের সারা জীবন হইতো। তারপরে একটা পাওয়ার পরে আমি আরো একটা চামু, যদি দুইটা স্বর্ণের পাহাড় হয়, তো আমি আরো দুইটা চামু। তো এটাই হচ্ছে কি চাই চাই, এই দুনিয়ার মধ্যে থাকলে আমাদের এই চাই চাই এটা কখনো বন্ধ হইব না। যখন আমাদের মানে জিহ্বার মধ্যে মাটি পড়বো মরার পরে, তখন আমাদের এই চাই চাই বন্ধ হইব। তাহলে এইটা হচ্ছে তোমার কন্টেন্টমেন্ট, মানে আত্মতৃপ্তি বা পরিতৃপ্তি, এটা মনের ভিতরে। এটা আমাদের মানুষের, খুব কম মানুষের ভিতরে আত্মতৃপ্তি আছে, কিন্তু বেশিরভাগ মানুষই চাই চাই। তাহলে এটাই বলতেছিল যে হোয়াট ইউ নিড মোস্ট টু বি হ্যাপি ইজ কন্টেন্টমেন্ট। বলতেছে তোমার যেই জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সুখী হতে, ইজ মানে হয় কন্টেন্টমেন্ট, মানে হচ্ছে আত্মতৃপ্তি বা পরিতৃপ্তি বা মনের ভিতরে সন্তুষ্টি। তাহলে এটা যদি আমরা এখন ট্যাগ কোয়েশ্চেন করতে যাই, আমাদের অক্সিলারি ভার্ব আছে ইজ, তাহলে প্রথমত ইজ লিখতে হবে সরাসরি। তারপরে আমাদের সেন্টেন্সটা হচ্ছে এখানে কি অ্যাফার্মেটিভ, মানে হ্যাঁ বোধক, তাহলে আমাদের নট লিখতে হইব। এই যে হচ্ছে আমাদের ইজেন্ট। এখন আমাদের সাবজেক্টটা কি দেখো, এখানে এখানে তুমি দেখো কত কিছু লেখা আছে, যে হোয়াট ডু ইউ নিড মোস্ট টু বি হ্যাপি, এখানে কত কিছু লেখা আছে। তুমি ভাবতে পারো এটাকে আমাদের মানে প্লুরাল সাবজেক্ট, আমরা তো জানি একটা হইলে কি সিঙ্গুলার, মানে আমাদের ইট লিখতে হইব। আর যদি একের অধিক হয় তাহলে আমাদের প্লুরাল, তাহলে কি আমাদের দে লিখতে হইব। এখন তুমি এখানে এত কিছু দেখতেছো লেখা, এখন এটা কিন্তু আমাদের সিঙ্গুলার সাবজেক্ট। কারণ এখানে যদি তোমার প্লুরাল সাবজেক্ট হইতো, আমাদের কিন্তু এখানে ইজ না হয়ে আমাদের এখানে আর হইতো। ঠিক আছে, কারণ আমরা জানি প্লুরাল সাবজেক্ট হলে আমাদের কি আর লিখতে হয়, আর সিঙ্গুলার সাবজেক্ট হলে আমাদের ইজ লিখতে হয়। তাইলে আমাদের এখানে যেহেতু এটা সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য আমাদের এখানে ইজ হয়েছে।
যদি প্লুরাল সাবজেক্ট হইতো তাহলে কিন্তু এখানে আর হইতো। বুঝা গেছে? এখানে কিন্তু আমাদের সাবজেক্ট হচ্ছে ইজ সিঙ্গুলার, মানে আমাদের সাবজেক্টও সিঙ্গুলার। বলতেছে যে হোয়াট ডু ইউ নিড মোস্ট টু বি হ্যাপি, মানে তুমি সুখী হতে গেলে যেই জিনিসটা তোমার সবচেয়ে বেশি প্রয়োজন, যেই জিনিসটা, যেই জিনিস বলতে এখানে একটা জিনিস বুঝাইছে, তাহলে একটা জিনিস কি, এটা ইট হইব। ঠিক আছে? তাহলে আমাদের ডি নাম্বার উত্তর হচ্ছে কি ইজন্ট ইট। এখন আমরা ফাইনালটা মানে ই নাম্বার আমাদের সর্বশেষ প্রশ্নটা যদি সমাধান করি, দেখো দ্যাটস ওয়াই এ ফিউ পিপল লিড এ হ্যাপি লাইফ। তাহলে দ্যাটস ওয়াই মানে এই জন্যই, এ ফিউ মানে সামান্য কিছু, পিপল মানে মানুষ, লিড মানে পরিচালনা করা বা নেতৃত্ব দেওয়া, এ মানে একটা, হ্যাপি মানে সুখী, লাইফ মানে জীবন। তাহলে দ্যাটস ওয়াই এই জন্য এ ফিউ পিপল লিড এ হ্যাপি লাইফ, মানে এই জন্যই সামান্য বা কিছু মানুষ সুখী জীবনযাপন পরিচালনা করতে পারে বা সুখী জীবনযাপন করতে পারে। কারণ এখানে কিছু মানুষ কেন বলছে, কারণ কিছু মানুষের ভিতরে তোমার এই কন্টেন্টমেন্ট মানে আত্মতৃপ্তি, এই পরিতৃপ্তি, সন্তুষ্টি আছে, এই জন্য তারাই সুখী জীবনযাপন পরিচালনা করতে পারে। আর বেশিরভাগ মানুষের ভিতরে এই কন্টেন্টমেন্ট মানে আত্মতৃপ্তি বা সন্তুষ্টি নেই, এই জন্য তাদের জীবনও দুঃখের। তাহলে এটা যদি এখন আমরা সমাধান করতে যাই, দেখো আমাদের কিন্তু এখানে দ্যাটস ওয়াই এই জন্য এতটুকু আমাদের ট্যাগ করতে হবে না, কমা আছে, কমার আগের অংশ আমাদের ট্যাগ করতে হবে না, কমার পরের অংশ করতে হইব যে এ ফিউ পিপল লিড এ হ্যাপি লাইফ, এতটুকু মানে এ ফিউ মানে হচ্ছে সামান্য বা খুব কম সংখ্যক মানুষ, পিপল মানে মানুষ, লিড মানে পরিচালনা করে, এ হ্যাপি লাইফ একটা সুখী জীবন যাপন। তাহলে এখন যদি এটা আমরা ট্যাগ কোশ্চেন করতে যাই, তাহলে আমাদের কিন্তু এখানে মেইন ভার্ব আছে লিড, লিড মানে পরিচালনা করা। এখন আমাদের কিন্তু এখানে অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব না থাকলে আমাদের কি হইব, হয়তো ডু, নয়তো আমাদের ডাজ, নয়তো আমাদের ডিড হইব। এখন আমাদের হচ্ছে যদি পাস্ট টেন্স হয় তাহলে ডাইরেক্ট আমাদের ডিড লিখতে হইব অক্সিলারি ভার্ব, আর যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমাদের ডু লিখতে হইব অথবা ডাজ লিখতে হইব। এখন আমাদের এই লিড এটা কিন্তু আমাদের ভার্ব 1 এ আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভার্ব 1। তাহলে এটা আমরা বুঝতে পারছি আমাদের প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্স হলে আমাদের কি ডু অথবা ডাজ। এখন যদি মেইন ভার্বের সাথে এস বাই ইএস থাকে তাহলে ডাজ লিখতে হয়, এস বাই ইএস না থাকলে ডু লিখতে হয়, যেহেতু এখানে এস বাই ইএস থাকে এজন্য আমাদের ডু লিখতে হবে। এখানে সর্বপ্রথম আমরা লিখলাম কি ডু, তারপর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে আমরা মানে হাবুদক হলে নট লিখবো, নেগেটিভ না বুদক হলে নট লিখবো না। দেখো এখানে তুমি ফিউ দেখে বলতে পারো যেটা নেগেটিভ সেন্টেন্স, আমি বলছিলাম একটু আগে যে আমাদের ট্যাগ কোশ্চেন করতে গেলে ফিউ, লিটল, সেলডম, স্কার্সলি, রেয়ারলি এই শব্দগুলো থাকলে সেন্টেন্সটা নেগেটিভ অর্থ দেয়, হার্ডলি। এখন আমি কিন্তু বলছিলাম ফিউ আর লিটল, শুধু ফিউ, দেখো যদি এরকম হয় শুধু ফিউ তারপরে শুধু লিটল, এটা কিন্তু আমাদের নেগেটিভ অর্থ দিব। কিন্তু যদি এরকম হয় যে এ ফিউ বা এ লিটল, এটা কিন্তু আমাদের নেগেটিভ অর্থ দিব না। বুঝা গেছে? একটু খেয়াল করো, যদি আমাদের শুধু ফিউ হয় তাহলে নেগেটিভ অর্থ দিব, শুধু লিটল নেগেটিভ অর্থ, কিন্তু এ ফিউ এ লিটল এটা কিন্তু আমাদের নেগেটিভ অর্থ দিব না, এটা আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে আমাদের নট লিখতে হইব। ঠিক আছে, যদি আমাদের শুধু ফিউ থাকতো আমরা বুঝতাম নেগেটিভ, এ ফিউ মানে এটা পজিটিভ সেন্টেন্স মানে হাবুদক, তাহলে হাবুদকের নট লিখতে নট লিখলাম। তারপরে আমাদের কি সাবজেক্টটা কি, সাবজেক্ট হচ্ছে আমাদের এ ফিউ পিপল মানে কিছু সংখ্যক মানুষ বা সামান্য কিছু মানুষ। এখন আমাদের যদি একটা মানুষ হতো আমরা হি বা শি লিখতাম। এখন আমরা জানি সিঙ্গুলার মানে কি এক বচন, আর প্লুরাল মানে কি বহু বচন মানে একের অধিক। তাহলে এখানে যেহেতু আমাদের বলতেছে এ ফিউ পিপল মানে সামান্য কিছু মানুষ বা কিছু মানুষ, তাহলে কিছু মানুষ এটা তো আমাদের একের অধিক দিয়ে হইতে হইব, ঠিক আছে না, একের অধিক মানে প্লুরাল, তাহলে প্লুরাল মানে কি হবে আমাদের দে হইব। ঠিক আছে, তাইলে আমাদের কি হবে ডোন্ট দে, তাহলে আমাদের এ নাম্বার উত্তর হচ্ছে কি ইজন্ট ইট, বি নাম্বার উত্তর হচ্ছে ডু দে, সি নাম্বারটা হচ্ছে ক্যান ইট, আর ডি নাম্বারটা হচ্ছে আমাদের ইজন্ট ইট, আর ফাইনালটা ই নাম্বারটা হচ্ছে আমাদের ডোন্ট দে।